السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أخذنا في بيوتكم ولا تبرجن تبرج الجاهلية الأولى. فقال رسول الله صلى الله عليه وسلم: القبر ليس بمقياس الجنة أو صورة من محور النار. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই দরুদ ইব্রাহিম পড়ি, সামনে কাতার পড়তে বসি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আমার সাথে বলেন كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. شوي محمد قولي ولا خلقنا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। এই আজকে বৃষ্টিবাদলার দিনে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আল্লাহর ঘরে আমি মসজিদে এসে জমার নামাজ আদায় করার জন্য এবং কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য যে মহান রব্বুল আলামিন তৌফিক এনায়েত করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই উচ্চস্বরে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার মধ্যে বিফলতা নাই। যদি বিফলতা না থাকে তাহলে জবানটাকে ছেড়ে দিয়ে আরো উচ্চস্বরে সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া কালিমাতুল্লাহি হিয়াস সুফলা। আল্লাহর কথা সর্বোচ্চ থাকবে এবং কাফিরদের কথা আল্লাহ পাক কিছু করে দিবেন, নিম্ন করে দিবেন, আওয়াজকে কমাই দিবেন। যেহেতু আল্লাহর আওয়াজে শব্দ জোরে হবে, সেজন্য আমরা আরো সরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে 22,000 বার আগমনের মাধ্যমে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনুল কারীম নাযিল করেছেন, সেই কোরআন থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যদি তৌফিক দান করেন, তো কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা
যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন وقرنا في بيوتكما ولا تبرجن تبرج الجاهلية الأولى সবাই বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কারিমার ভিতরে পর্দার কথা বলেছেন। আমরা চেষ্টা করব প্রত্যেক জুমায় যদি একটা বিষয়ের উপর আলোচনা করা যায়। আমি আশা করব এক একদিন এক একটা জুমায় যদি এক একটা বিষয়ের উপর আলোচনা করি, আপনারা যদি দিলের কান দিয়ে মন দিয়ে শোনেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় এই আলোচনাটুকু 30 মিনিট 35 মিনিট আলোচনাটাই পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বলেন না একবার সুবহানাল্লাহ। তোমরা নারীরা সদা সর্বদা বেশিক্ষণ সময় তোমরা পর্দার ভিতরে থাকবে, ঘরে থাকবে। তোমরা জাহিলিয়াতের যুগের মতো তোমরা ভুলে যাবে না। জাহিলিয়াতের যুগে যেমন ব্যাপারটা ছিল, ওই ব্যাপারটা অবস্থায় এখন তোমরা চলাফেরা করবে। নারীদেরকে সতর্কতা ছিল, কথা বলেছেন। আল্লাহ বলেছেন ঘরে থাকার জন্য নারীদের, কিন্তু বর্তমান যুগের যে অরণ অবস্থা হয়ে গেছে, ঘরে নারীদেরকে পাওয়া যায় না, মার্কেট করে নারী সংখ্যার অভাব নাই, ঠিক না? আমি আমার পার্শ্ববর্তী এলাকার একজন মহিলার কাছে শুনতে পেলাম, সে রাস্তায় নামছে, ঘরের রাস্তার সাথে বাড়ি। তো মহিলা বলতেছে তার স্বামীকে, তুমি বাড়িতে খাইতো, আমি একটু আসতেছি, হয়তো তুমি কই যাবা, আমি একটু মার্কেট করে। স্বামীরা বলতেছে তুমি বাড়িতে যাইতো, প্রতিকে যাই না, আমি একটু মার্কেট করে। চিন্তা করছেন? অথচ আল্লাহ বলেছেন যে নারীরা তোমরা পর্দার ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, সাইকেল, রিক্সা, মোটর সাইকেলের টিউব ভিতরে দেওয়া হয় না টায়ার ভিতরে দেওয়া হয়? টিউব ভিতরে দেওয়া হয়। টিউবটা ভিতরে না দিয়ে যদি বাইরে টিউব দেওয়া হয়, টায়ার যদি ভিতরে দেওয়ার সিস্টেম করা হয়, তাহলে টাকা বলবো কেউ গাড়ি পান্তার ভেতরে নষ্ট হয়ে যাবে, কেউ নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন তোমরা পর্দার ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো। আল্লাহর আদেশ বিধান পালন না করার কারণে আজকে নারীরা ঘর থেকে বের হয়ে মার্কেটে যাওয়ার কারণে নারী জাতির সমাজ নষ্ট হয়ে গেছে, নারীদের মূল্যায়ন কমে গেছে, ঠিক না? যাই হোক, আমরা চেষ্টা করব আমাদের মেয়েদেরকে এবং আমাদের মা বোনদেরকে যতটা সম্ভব আল্লাহর কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে পর্দার বিধান খরচ করা হয়েছে, সেই বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার আমরা সকলের চেষ্টা করব। যদি আমরা গার্জিয়ান পুরুষরা যদি পর্দার ব্যবস্থা না করি, মহিলাদেরকে যদি পর্দার বিধানের উপরে যদি গুরুত্ব না করি, তাহলে আমাদের কঠিন ময়দানে সকলে আমাদের জাহান্নামে পরিণত হবে, ঠিক না? আমরা প্রত্যেকেই চেষ্টা করব, বিশেষ করে আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসা পর্দার সাথে পড়াবার চেষ্টা করব। বোরকা পর্দা যাতে হয় এমন বোরকা বানাই দিই। আমরা অনেকেই মেয়েদেরকে বোরকা বানাই দিই, তাই বোরকা তো নাই, খালি শরীর ঢাকা, মুখ খোলা, হাত পা খোলা, হাতে মোজা নাই, পায়ে মোজা নাই, আবার মুখটা খুলে আছে। এই সমস্ত বোরকা পরা এক পয়সার দাম আমাদের ময়দানে। এই সমস্ত নারীরা যারা এই সমস্ত গার্জিয়ানরা এই সমস্ত বোরকা খুলে বানায় দেয়, আমাদের কঠিন ময়দানে যেদিন ব্যাপক দেওয়ার না, একদিন হিসাব নিকাশ হবে, সকলের আগে হিসাব হবে ওই সমস্ত নারীদের গার্জিয়ানের। কাজে আমাদের প্রত্যেকের উচিত, বিশেষ করে এখন ফেতনা ফাসাদের যুগ, অনেক ফেতনা ফাসাদকে পেরিয়ে আমাদের সকলের উচিত পর্দার সাথে আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে লেখাপড়া করানো। যদি পর্দার বিধান যদি ঠিক মতো আমি পালন না করি, আমাদের কঠিন ময়দানে আমাদেরকে সোজা জাহান্নামের ঠিকানা দিয়ে
সবাই থাকবে। পর্দার বিধান নাযিল হওয়ার পরে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের টুকরা, কলিজার টুকরা, আদরের নয় মুড়ি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে পর্দা করেছেন সেই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। নবীজি দেখতে পেলেন ফাতেমার যে বোরকা আছে, বোরকার মধ্যে একটু সামান্য একটা ছিদ্র দেখা যায়। নবীজি বলেন, ফাতেমা, তুমি যে আমার বাড়িতে বোরকা গাইতে আসো, ওই বোরকাটা সামান্য একটু ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রটি কি তোমার একটু দেখা না দেখছে? ফাতেমা বলে, না বাবা গো, আল্লাহর কসম করে বলি, ওই ছিদ্র যে একটা বেড়ানা পয়সা আমি দেখে নাই। কেমন দেখে নাই? ভিতর দিক থেকে আঙ্গুল দিয়া হাত দিয়ে আমি ছিদ্রটাকে ধরে আটকায় দিলে ছিদ্রটা বন্ধ করে তারপরে আপনার বাড়িতে এসেছি। বলেন না একবার সুবহানাল্লাহ। যার কারণে দেখেন আপনার আমাকে দেখে নেই। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার বাড়ি থেকে আমি বিশ্বনবী বাড়িতে তুমি আগমন করেছো। আমি দেখতে পেলাম তোমার বোরকার গায়ে একটা সামান্য ছিদ্র দেখা যায়। কিন্তু এই ছিদ্র দিয়ে যদি একটা পুরো যদি তোমার শরীরটা দেখতে পেতো, আর যদি তুমি আমার কাছে স্বীকার করতে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সেদিন তোমাকে সুপারিশ করি আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে যাইতাম না। যদি দেখানো পুরো যদি পরে কিছু দিতে আল্লাহর কসম করে বলি, তোমাকে নিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতাম। তোমার জন্য সুপারিশ কথা তুমি আমাকে দিয়েছে। পর্দা একদম বাধ্যতামূলক খরচ করা হয়েছে। নবীর মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা মহিলা আসলো, এসে দরজার ভিতরে পাড়া করে বলল, ওগো নবীর মেয়ে ফাতেমা, আমি বহু দূর থেকে তোমার কাছে আসি তোমার সাথে দেখা করার জন্য। দেখে বলে, ফাতেমা তুমি কোথায় থেকে আসছো? আমি বহু দূর থেকে আসছি। নবীর ফাতেমাকে দৌড়ে এক মহিলার কাছে গিয়ে বলল, ওগো রানী, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। ওই মহিলাকে দেখে বলতেছেন, তুমি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছো, ঠিক আছে, কিন্তু তুমি যে তোমার সাথে আমি সাক্ষাৎ করবো, আমার স্বামী বাইরে গেছে, কাজে গেছে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি রাখি নাই বিধায় তুমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতেমার সাথে আমি দেখা করতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। তুমি যে নবীর মেয়ে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছো, তুমি যে তোমার সাথে আমি সাক্ষাৎ করবো, আমার স্বামীর কাছ থেকে আমি এজাজত রাখি নাই, অনুমতি রাখি নাই। কাজেই হে নবীর মেয়ে ফাতেমা, তুমি চলে যাও, তুমি কালকে আমার বাড়িতে আসো, তারপর তোমার সাথে দেখা করবো। আজকে তোমার সাথে দেখা করবো। নবীর মেয়ে ফাতেমা এসে বললেন, পরের দিন আবার গেলেন, যাইয়া দরজার ভিতরে পরাঘাত করলেন ফাতেমা। দেখে বলে, মহিলা, গতকালকে একবার তোমার কাছে আসছিলাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, তুমি বলছিলে স্বামীর কাছ থেকে এজাজত রাখো নাই, সেজন্য আমার সাথে দেখা করতে পারো নাই। আজকে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, আমার সাথে একটু দেখা দিলে, তোমার সাথে আমার কথা আছে। ওই দিন আবার দ্বিতীয় দিনে গেছে হাসান জুলিয়া ফাতেমা। মহিলাটি ভিতর থেকে বলতেছে, তোমার সাথে দেখা করবো সেটা আমি আমার স্বাভাবিকভাবে অনুমতি রাখছি, কিন্তু তোমার সাথে কে? ফাতেমা বলেন, আমার ছেলে হাসান, তোমার সাথে দেখা করবো এই এজাজত আমার স্বামীর কাছে রাখছি, তোমার ছেলে সন্তান হাসানের সাথে দেখা করবো সেই এজাজত আমি রাখি নাই। যাও, তুমি কালকে আসো, আজকে তোমার সাথে আমি দেখা করতে পারবো। ফাতেমা চলে আসলেন বাড়িতে। পরের দিন আবার গেলেন। পরের দিন যখন যাবেন তখন হুসাইন করতেছে, আম্মা, তুমি কালকে ভাই হাসান চলে গেছে, আজকে আমার মেয়ে জন্ম। কালকে আবার এই হুসাইনের সমস্যা চলে গেছে। দরজার ভিতরে কথা পড়াঘাত করলেন, মেয়েটি দেখে বলতেছে, কে? ভাই
বাহির থেকে ফাতেমা বলেন, আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। তোমার সাথে কথা বলে কি আমার ছেলে হাসান হুসাইন। ফাতেমা বলল, তুমি গতকাল ছেলে হাসান কিনা তোমার সাথে দেখা করবো। আজকে তুমি হাসান হুসাইন দুজনকে নিয়ে আসছে, এই এলাকাটা আমি রাখি নাই। যাও, তুমি যাও, তুমি কালকে আসো, এই এলাকাটা আমি রাখলে আমার সাথে দেখা করবো। বিশ্বনবী জানান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের টুকরা কলিজার টুকরা হলেন নবী হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার সাথে আমার দেখা করতে হবে না, আমার সাথে তোমার দেখা করতে হবে না। তুমি যে কথাটা বলতেছি আমি বিশ্বনবী জানান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছি না, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য ছিলাম না, আমার সাথে তোমার সাক্ষাৎ করতে হবে না। কিয়ামতের কঠিন ময়দান দিয়ে শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন জান্নাত জাহান্নামের যাচাই বাছাই করার জন্য মানুষদেরকে, সেই কঠিন হাসরের ময়দানে আমি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতেমা তোমার জন্য সুপারিশ করে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত তোমাকে নিয়ে যাবো বলে বলেন সুবহানাল্লাহ। তারা কিরকম কথা চিন্তা করছে? নবীর মেয়ে ফাতেমা কতটা পর্দাশীল ছিলেন, তারা কিভাবে জীবন যাপন করতেন। কোন কোন সময় দেখা গেছে বিশ্বনবী তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা করে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন পর্যন্ত চলে এখন করে না। তারপরেও তারা আল্লাহকে বলে নেয়, বুঝছি কি কোনদিন বলে নেয়। একদিন নবীর মেয়ে রুটি খাইতেছেন, 3 দিন পরে রুটি পাইছে হাতে একটা জায়গায় পাইলে কিছু খাইলেন হাসান হুসাইন না, আরো 3-4টা রুটির টুকরা রেখে দিলেন 3 দিন পরে। রেখে দেওয়ার পরে কতক্ষণ করি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা করে আসলেন। আসার পরে ফাতেমা দেখতে পেলেন বাবার মুখটা একবার শুকনা। বাবা, তুমি কি কিছু আজকে কিছু খাও নাই? না, আমি তো কিছু খাই নাই। কয়দিন ধরে খাও নাই? মেয়ে বলতেছে, ফাতেমা বলতেছে, বাবা আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে চলে আসতে পারে না। কোন এক সাহাবী আমাকে কয়েকটা রুটি দিয়ে গেছে, ওই রুটিগুলা টুকরা করে তোমার জন্য কয়েকটা টুকরা আমি রেখে দিয়েছি। 3 দিন পরে একটা খাইলাম। নবী বলতেছেন, ফাতেমা তো 3 দিন পরে তোমরা খাইলা হাসান হুসাইনের দুনিয়া। আমি বিশ্বনবী যারা না বানাইলে আসমান জমিন লোহ বড় মানুষ কিছুই বানাইতো না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম পর্যন্ত বানাইতো না। সেই নবী বিশ্বনবী আমি আমার ঘরে আজকে 4 দিন পর্যন্ত চলায় বন্ধুরা রাসূল বলেন না সুবহানাল্লাহ। নবীকে রুটি দিলে বিশ্বনবী রুটিগুলি খাইল। খাওয়ার আগে রুটিগুলি একটা পাত্রের মধ্যে আছে। নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা এই রুটির উপরে একটা ঢাকনা দাও, ঢাকনা। নবীর মেয়ে একটা ঢাকনা দিয়ে খুলে দিলেন। আল্লাহ নবী কি যেন বলতেছে, বিশেষ করে কি যেন বলতেছে, কিছুক্ষণ বলার পরে ঢাকনার উপরে 3 বার ফু দিলেন। ফু দেওয়ার পরে ওই ঢাকনা খুললেন। খোলার পরে নবীজি পেট ভর্তি খাবার খাইলেন, হাসান হুসাইন খাইলেন, ফাতেমা সহ আবার খাইলেন। পরবর্তীতে দেখা গেছে পাত্রের ভিতরে যেভাবে রুটি আসছিল সেভাবে রয়ে গেছে, একটা টুকরা ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজির ভুলের মধ্যে বরকত ছিল, আমার একটা বুদ্ধি ভুলের মধ্যে বরকত নাই, বসে থেকে শেয়ার পাইতে পারছে, ঠিক না? আমাদেরকে হলে আশে করতে, আশে হইলে পরে আমাদের ভুলের মধ্যে বরকত হয়। বরকত তার এখন উঠে যায় নাই, কিন্তু আমরা হতে পারছি না। আল্লাহ কিন্তু আল্লাহ ভরপুর হইতে পারছি না, পরে একটা হতে পারছি না, বিদায় আমরা বরকত খুঁজ পাই। নবীর মেয়ে ফাতেমা কত কষ্টে জীবন যাপন করেছেন। একবার নবীর মেয়ে ফাতেমা বলে কোনো খাবার নাই। আলীকে বললেন, তুমিও তো কোনো কাজ কাম পাইতেছ না, আমাদের ঘরের যে একটা চাদর আছে না, এই চাদরটা ওই যে দেখা যায় বড়
ধনী ইহুদির বাড়িতে চাদরটা বন্ধক দিয়া তারপরে কিছু টাকা পয়সা নিয়ে আসো, তারপরে আমরা খাবার কিনে আনবো। নবীর মেয়ে ফাতেমার আদেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে ইহুদির কাছে বন্ধক দিয়া কিছু টাকা পয়সা নিয়ে আসে। আবার বলছে টাকা যেদিন ঘুরাই দিব সেদিন আবার চাদর দিয়ে দিল। পরে আনছে, আনার পরে ওই ইহুদির বউ স্ত্রী দেখতেছে, তারপরে দেখতেছে যে জায়গায় চাদর রাখছে না সেই জায়গা থেকে একবারে প্রতিমা চাঁদের মতো একবারে রুশনাইটা একবারে চক্কর করতেছে, আলো বেরিয়েছে, চাদরের আলোতে ঘরটা পরে আলো ডুবে যেতেছে। পরে ওই ইহুদির স্ত্রী বলতেছে, স্বামী নবীর মেয়ে ফাতেমা পাঠানো চাদর দেওয়া চালি সেই চাদর থেকে পূর্ণিমার চাঁদের মতো আলো বেরোচ্ছে, কারণ কি? ওই দৃশ্য দেখা কাল ছেলে সবাই দেখার পরে ফাতেমার খবর দিচ্ছে, আলীর খবর দিচ্ছে। খবর দেওয়ার পরে আসে আয়েশা, তাদের পরিবারের প্রায় 5-7 লোক আছিল। টাকার পরে বলতেছে, ফাতেমা আলী তুমি যে চাদরটা বন্ধ হয়ে গেছো রাখার পরের থেকে তোমার বাড়িতে কাজ করতে এই চাদর থেকে আলো বেরিয়ে গেছে, যার আলোতে পুরো ঘরটা একটা আলো বেরিয়ে গেছে, কারণ কি? অন্ধকার না। পরে ফাতেমা বলতেছে, আল্লাহু আ'লাম, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন কেন আলো বেরিয়ে গেছে। এই দৃশ্য দেখে যাদের আর বোঝার বাকি রইল না, যেন দেখি কারিশমা আছে। চাদরটার সাথে সাথে ইহুদির স্ত্রী ইহুদি ফাতেমারে ফেরত দিয়ে দিলেন, দিয়া আলীর সাথে ফাতেমার সাথে বাড়িতে গেলেন। বিশ্বনবীকে ডাকলেন, ডাকার পরে বিশ্বনবীর হাত ধরে সাথে সাথে সপরিবারে সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাদের কি কারিশমা ছিল! নবীর মেয়ে তাদের জীবনগুলো ঘুরলে দেখা যায় তারা কি পরিমাণ কষ্টের সাথে জীবন যাপন করেছেন। যেদিন নবীর মেয়ে বয়স 5 বছর 5 মাস যখন হয়ে গেল, তখন থেকে নবীর মেয়ে ফাতেমা বিয়ের করা শুরু করল। নবীর মেয়ে ফাতেমা যখন আলীর সাথে বিবাহ হল, তখন ফাতেমার বয়স 14 বছর, হযরত আলীর বয়স 23 বছর। কোন কোন রিওয়ায়াতে 21 বছর 5 মাস, কোন কোন রিওয়ায়াতে 23 বছর, আবার এক রিওয়ায়াতে 26 বছর আলীর বয়স ছিল। বিবাহ অনুষ্ঠিত হওয়ার জন্য যখন আলী আসলেন ফাতেমার বাড়িতে, ফাতেমাকে বলতেছেন, নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন, ফাতেমা মক্কা মদিনায় ঢুকে কোটি কোটি ছেলেরা তোমার বিয়ের প্রস্তাব আমি রাখতে দিই নাই। আজকে এমন একটা ছেলে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, যে ছেলেটা আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বীর সন্তান। 2 নম্বর হল আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম, এবং আমার হাতে প্রথম মুসলমান হযরত আলী, ছেলে তো আলী, সেই আলী তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তুমি কি রাজি? ফাতেমা কোনো কথা বললেন না, চুপ থাকলেন। আর চুপ থাকাটাই সম্পত্তির লক্ষণ। যখন ফাতেমা কোনো কথা বলতেছে না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বের হয়ে আলীর সাথে সাক্ষাৎ করলেন। দেখে বলেন, আলী রে, তোর কপাল লাগছে, আমার মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব যখন তোমার কথা বলে দিয়েছি, ফাতেমা কোনো কথা বলে নাই, চুপ থাকলো। ফাতেমা রাজি হয়েছে, যাও আলী, তুমি তোমার বিবাহের বাধা সদাই করো। আলী বলতেছেন, কি দিয়ে বিবাহের বাধা করবো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তবে আমার কাছে 2টা জিনিস আছে। একটা জিনিস হলো যুদ্ধের ময়দানে তরবারি, আর একটা জিনিস হলো যুদ্ধের ময়দানে লাভ। আপনি যদি অনুমতি দেন, তাহলে এই 2টা জিনিস বিক্রি করে আপনার মেয়ে ফাতেমার বিয়ের আঞ্জাম দেবেন ইনশাআল্লাহ। নবী ডেকে বলে, ফাতেমা তরবারি বিক্রি করে না, কারণ নবী ডেকে বলেন, আলী তরবারি বিক্রি করে, কারণ যুদ্ধ বন্ধ, তুমি ডালটা বিক্রি করো।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের রাতটা হাতে লইয়া বাজারে দিকে রওনা করলেন, পিছন দিক থেকে একজন সাহাবী দেখে বলতেছে, আলী রে, হাতের মধ্যে ডাল দেখা যায়, ডালটা নিয়ে তুমি কোথায় যাইতেছো? কোন জায়গায় তো এখন যুদ্ধ বাজে নাই, কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেন, আপনি কি শুনেন না বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদমের সাথে আমাদের বিরোধী হয়ে গেছে, এর বাজারে করার জন্য বিশ্বনবীর আদেশে আমি ডালটা বাজারে থেকে এনে দিচ্ছি বিক্রি করার জন্য। সেই ডালটা বিক্রি করে হাতে মারে বাজার করার জন্য দেখতেছি, পিছন দিকে সাহাবী দেখে বলে, রাখি একটু দাঁড়া দেখি, একটু দাঁড়া, এই ডালটা বিক্রি করে তুই যেহেতু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা বিয়ের বাজার সদাই করবি, একটু দাঁড়া, আমরা একটা কথা শোনালি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বলেন, আমি এই ডালটা বিক্রি করে যেহেতু তুই নবীকে ফাতেমার বিয়ের সদাই করবি, আলী তুই যদি মনে কিছু না দেস আমি একটা কথা বলি। কি কথা বলেন? সেই ডালটা আমার কাছে বিক্রি করে যাওয়ার সাহাবী আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে সাহাবী, তুমি আমার ডালটা কত দিবি, কত দাম দিবি? একটা দাম নির্দিষ্ট করিয়া ওই সাহাবী হযরত আলীর কাছ থেকে ডালটা বিক্রি করে দিলেন। নেওয়ার পরে যখন টাকা নিয়ে বিশ্বনবী জামাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে রওনা করলেন, তখন পিছন দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে বলছে, একটু দাঁড়া, বিশ্বনবী জামাতে একটু দাঁড়া, আমার একটা কথা শোনো। হযরত আলী রাদিয়াল্লাহু উঠতে গেলেন, আবার দাঁড়ায় গেলেন, দেখে বলতেছে, সাহাবী তুমি কি বলতে চাও? তখন সাহাবী দেখে বলতেছে, আমি এই যে নাও, তোমার কাছে আমি ডালটা কিনেছিলাম, ডালটা ফেরত দিয়ে দিলাম, যাও নাও। এবং আমি কেন ফেরত দিলাম জানি? কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, যখন মানুষের বিচার ফয়সালা শুরু হয়ে যাবে, সেই দিন কঠিন হাসরের ময়দানে আমি সাহাবীর জীবনের কিছু গুনাহ হয়ে যাবে। ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত বাড়ায় বলবো, আল্লাহ দুনিয়ার ভিতরে অনেক আমল করেছি, কিছুই যদি গুনাহ হয়ে যাবে, তোমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ানিটা কলিজার টুকরা ফাতেমার বিয়ে হযরত আলীর সাথে হয়েছিল। আলীকে উপকার করেছিলাম টাকা দিয়ে, সেই খাতিরে আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিও। তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দাও। বলেন একবার সুবহানাল্লাহ। ডালটা ফেরত দিচ্ছে, আবার টাকা দিচ্ছে, ডালটা ফেরত দিচ্ছে, আবার টাকা দিচ্ছে। বিয়ে অনুষ্ঠিত হয়ে গেল, তাদের দাম পর্যন্ত মানুষ শুরু হল। তারা এমনভাবে জীবনযাপন করেছেন, জীবনে কোনোদিন তাদের একটা ছায়া জীবন গর্বগুলো দেখে নেয়, এমন পর্দাসীন তারা জীবনযাপন করছেন। আর মাশাআল্লাহ আমাদের এলাকার সমাজের ভিতরে আমরা গার্জিয়ান পর্দার প্রতি কোনো গুরুত্ব নাই। মেয়ে কেন্দ্র বলে এখন মেয়েরা দেখা যায়, অনেক মেয়েরা দেখা গেছে জিন্সের প্যান্ট পরে, সম্পূর্ণ ইসলামী শরীয়ত মোতাবেক দেখা গেছে সম্পূর্ণ হারাম। এই হারামটা জানার পরে যে সমস্ত গার্জিয়ানরা এই সমস্ত জিন্সের প্যান্ট বানায় দেয়, গার্জিয়ানকে মেয়েদেরকে দেয় অবলম্ব অবস্থায় মার্কেটে চলাফেরা করে, রাস্তায় চলাফেরা করে, কিয়ামতের কঠিন ময়দানে মুশরিক সাক্ষী হলে মুসলিমরা সাক্ষী হইল। কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় নিঃসন্দেহে তারা আল্লাহ তৈরি, জাহান্নামে তাদের কোনো সন্দেহ নাই। ধরে বললেন ঠিক না? ঠিক না? তাহলে আমরা প্রত্যেকটা গার্জিয়ানের চেষ্টা করবো আমাদের জীবনযাপন, নিজেদের জীবনযাপন যাতে পর্দার সাথে হয় সেদিকে খেয়াল রাখবো। আমরা নামাজ পড়তেছি, আমার এই পর্দায় থাকতেছে না, মহিলা মাদ্রাসায় ভর্তি করলাম না, ঠিক আছে, স্কুলে পড়াও কোনো না যায় না, সম্পূর্ণ যায়, কলেজে পড়া যায়, কিন্তু ভর্তি হলো পর্দার সাথে করতে হবে। আলেম হইতে হবে, হাফেজ হইতে হবে, তাই হইতে হবে, এটা কোনো শর্ত না। ইসলামী শরীয়ত মোতাবেক যতটুকু জানলে করে ইসলামী শরীয়তের উপরে জানা যায়, চলাফেরা করে যারা প্রত্যেকটা মুসলমানদের উপর খরচ, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু ভালো, কিন্তু শর্ত হলো ইসলামী শরীয়ত মোতাবেক চলতে গেলে যতটুকু জানা আমাদের ইসলামী জ্ঞান জানা দরকার
প্রত্যেকটা মুসলমানের প্রতি কিন্তু তারা খরচ একান্ত কর্তব্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ছোট একটা হাদিস, রাসূলের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে এটাও একটা হাদিস। প্রত্যেকটা মুসলমানের উপর ইলম অর্জন করে ইলম তলব করা ফরজ। ইলম দ্বারা বোঝানো হয়েছে কোরআন হাদিসের আলোকে যে ইলম, সেদিকে লক্ষ্য করা হয়েছে। আমাদের প্রত্যেকেই খেয়াল রাখবো, আমাদের না বলি আমরা পর্দায় রাখি টাকা পুরুষের সামনে, যেটা আমরা না যাইতে সেদিকে খেয়াল রাখবো। আসলে ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আপনি আপনার একটা হাদিসে কালিমার মধ্যে বলেছেন, আসলে ময়দান যেদিন শুরু হয়ে যাবে সমস্ত মানুষগুলো অবস্থায় উঠবে, হায় অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। সেই দিন কঠিন হাসরের ময়দানে যদি আমি আপনার স্থির হই না, উলঙ্গ অবস্থায় উঠি, তাহলে তার শরম লাগবে। আল্লাহ বিশ্ববিদ্যালয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ময়দান থেকে শুরু হয়ে যাবে। মানুষগুলো হাসরের ময়দানে একটা আওয়াজ উঠবে, নামছি নামছি, অপরদিকে একটা আওয়াজ উঠবে, পানি পানি করে যখন আওয়াজ উঠবে, কঠিন হাসরের ময়দানে একজন আরেকজনের দিকে তাকাইবার সেক্ষেত্রের জন্য সময় পাবে না বলে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদের পিছনের কাটা টাইলস করার জন্য আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম, অনেকে টাকা পয়সা দিয়েছি এবং ব্যবহার করতেছি। আমরা টাইলসের অর্ডার দিয়েছি, টাইলস মধ্যে শীঘ্র এসে বলবে, যারা টাকাটা না দিয়ে দিচ্ছি না তারা টাকাটা দিয়ে দিন। আর যদি নতুন করে কিছু টাকা দেওয়ার জন্য মনস্থ থাকে, তাহলে আল্লাহ মসজিদে টাইলসের কাজের জন্য কিছু টাকা সকলে দান করতে পারেন। আমি আহ্বান রাখবো তাদের সামর্থ্য দিয়ে ৫-৬০০০ টাকা দান করার জন্য আহ্বান রাখবো। আমার যে সমস্ত মুসলিম ভাইয়েরা বসার প্রতিষ্ঠা আছেন, তাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা টাকা পয়সা আছেন, টাকাগুলো দিয়ে দেন। যারা না নেন নাই, তাদের মধ্যে যারা স্বীকারোক্তি তারা করেন নাই, তাদের কাছে আহ্বান রাখবো কিছু কিছু টাকা দান করেন। আছেন এমন কোন ভাই আল্লাহ মুর্শিদের কাজের জন্য কিছু টাকা দান করার জন্য? তাড়াতাড়ি, সময় কম, সময় হয়ে গেছে, বিশ্বাস করে দিচ্ছি। একজন ভাই থাকলে দাঁড়ান, ৫০০ টাকা আল্লাহ মুর্শিদে চাইতে তাদের জীবন। এই মুর্শিদে চাইতে জন্য আমাদের একজন ভাই তার মার জন্য ৫০০০ টাকা দান করছে। সকলে বলেন আমিন। দেন ভাইরা, দেন ৫০০০ টাকা দেন। এই ১০ টাকা ২০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকা দানের মাধ্যমে আপনার অর্থ সম্পদ কমে। আমাদের দেয়ালে আমি একটা চেষ্টা করছিলাম, আমি মসজিদের দিতে কথা সেমিনার দিন দেন দেন আপনাদের দামি মসজিদ থেকে আপনাদের ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা ১০০০ টাকা ৫০০ টাকা দানের মাধ্যমে যদি এই মসজিদের কাজ যদি সমাপ্তি ঘোষণা করা হয়, আমাদের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আপনার জীবনে কিছুই খবর না হয়। আপনি যদি হাসরের ময়দানে দাঁড়াই বলেন আল্লাহ আমি জায়গা হল করে নেই, কিন্তু ব্যবহার করে দামি মসজিদের ভিতরে ৫০০ টাকা ৫৫০ টাকা দিয়ে এক বস্তা সিমেন্ট করে দিয়েছিলাম, সেই সিমেন্টটা মসজিদের কাছে লাগানো হয়েছিলেন। আল্লাহ আমাদের কঠিন ময়দানে সমস্ত কিছু উপেক্ষা করে আমার জীবনের কিছুই যদি খবর না হয়ে থাকে, ওই দানের গতিতে আমাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত আমাকে পৌঁছে দাও। আল্লাহ পারেন, ইচ্ছা করলে পারে। তাহলে ইমরান আহ্বানের ৫০ টাকা ২০ টাকা ৫০ টাকা যাতে সামর্থ্য দিয়ে দান করে। আর প্রত্যেকটা কাতার থেকে একজন করে বাইরে দাঁড়িয়ে যান, আমাদের কালেকশনের জন্য পর্দাতে কালেকশনটা করা হয়, সেই জন্য সবাই দাঁড়িয়ে যান, একজন করে দাঁড়িয়ে যান। প্রত্যেকটা কাতার থেকে এসে দাঁড়ান, সবাই টাকা বলে হাজার ১০ টাকা ২০ টাকা দিয়ে দাঁড়িয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু তাআলা খাইরাল হিদায়াহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, খায়াতে তৈয়বা করো আল্লাহ। তোমার যে সমস্ত মায়ের মুশকিলের কাজে তো ২০ টাকা ৫০ টাকা দান করতেছে আল্লাহ, আল্লাহ গো এদের মধ্যে কি আছে আমার জানাই, আল্লাহ এদেরকে কি দিয়ে বিদায় দেওয়া করা করে কিছু নাই। আল্লাহ এই সমস্ত দানগুলো তোমার কাছে আমার করে দিলাম, কেমন কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো যেদিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, এই দানের বরকতে তুমি সমস্ত গুনাহ তুমি মাফ
পান করাইয়া জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায় সকলে বলি আমিন। দেন প্রত্যেকটা ভাই দেন 10 টাকা 20 টাকা সকলে দিয়ে 10 টাকা 20 টাকা দান কম না আমাদের জন্য। আমরা চেষ্টা করবো সামনে সন্তান মূর্তি পিছনে ট্যাক্স করার জন্য বারান্দার ভিতরে একজন যান। একদিন মসজিদে নববীর সামনে বিশ্বনবী একটা রুমাল বিছাই বলতেছে সাহাবিয়া যুদ্ধের সরঞ্জামগুলি কেনার জন্য ডাক কেনার জন্য খাবারে কেনার জন্য যাত্রার সামর্থ্য দিয়ে আমি রুমাল বিছাই দিলাম রুমালের ভিতরে কিছু কিছু দান করা। নবীর এই আহ্বান শোনার পরে একজন সাহাবী এসে বললেন আমার ঘরের ভিতরে যা সম্পদ ছিল 3টা ভাগে ভাগ করে 2টা ভাগ দিয়ে এসেছি, একটা ভাগ বিবি বাচ্চার জন্য রেখে এসেছি। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরের ভিতরে যে সমস্ত সম্পদ ছিল 2টা ভাগে ভাগ করে অর্ধেকটা নিয়ে এসেছি আর অর্ধেকটা বিবি বাচ্চার জন্য রেখে এসেছি। এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তার আমের টুকরা পরিবার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর পানি ছেড়ে কাঁদলেন। নবী বললেন আবু বকর সমস্ত সাহাবীরা বললেন তোমার চোখের পানি দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো আমার ঘরের ভিতরে মাত্র একটা বেদুর কথা ছিল, সেটাই আমি আপনার দরবারে কথা দেওয়ার জন্য এসেছি। নবী দেখে বলে আবু বকর এই বাচ্চার জন্য ঘরে কি দেখে এসেছো? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবী বললেন ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আমার চাষি একটা মাত্র তেজু পাতা চাপিয়ে আছে, সেটাই আল্লাহ নবীর পদবী স্পষ্ট করার জন্য মসজিদের নবীর সামনে ঘরের মধ্যে হাজির করে দিলেন। বলেন না একবার সুবহানাল্লাহ। আমরা সাহাবীদের দৃষ্টিকোণ থেকে সাহাবীদের জীবন থেকে শিখে নেব আল্লাহর পর জামি মসজিদের মধ্যে কিভাবে দান করলে পরকালে কর্তা পাওয়া যায় সেটাও শিখে নিব। আমরা সাহাবীদের ইতিহাস থেকে শিখবো আল্লাহর মসজিদে কিভাবে দান করতে হয়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আকল আবেদন থাকবে প্রত্যেকটা মুসলমানদের সাথে মনটাকে হৃদয়টাকে খুলিয়ে দেয় আল্লাহর পর জামি মসজিদের মধ্যে দান করার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।